শুধু পূর্ব বর্ধমানই নয়, এবার যদি আমরা অনুব্রত গড় যে কেষ্টগড় বীরভূমের কথা আমরা বারবার বলে এসেছি, কিন্তু যবে থেকে অনুব্রত তিহারে গিয়েছিল তবে থেকে সেই জায়গাটা অনেকটাই পাল্টে গিয়েছিল। আর এখন যখন অনুব্রত ফিরে এসেছে তখন দুটো গোষ্ঠী একেবারে সামনাসামনি লড়াই করছে। কাজল শেখের অনুগামী বনাম অনুব্রত অনুগামী, এদের মধ্যে লড়াই কোনোভাবেই থামাতে পারছেন না খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই জায়গা থেকে আমরা গত 10 দিন আগে দেখলাম একজন তৃণমূল কর্মী তার পা উড়ে গেল বোমায়, এবং তারই মধ্যে অভিযোগ উঠল এবার অনুব্রত গোষ্ঠীর একজন তাকে পিটিয়ে মারা হলো। কোন্দল কাঁটা কমানো যাচ্ছে না লালমাটির দেশ বীরভূমে। এই ছবিটা 12ই ফেব্রুয়ারি বীরভূমের কাকরতলার। অনুব্রত গোষ্ঠী বনাম কাজল শেখ গোষ্ঠীর সংঘর্ষ যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছিল। বোমাবাজিতে পা উড়েছিল এক তৃণমূল কর্মীর। দিন দশেকের মধ্যে 21শে ফেব্রুয়ারি ফের রণক্ষেত্রে পরিণত হলো বীরভূমের কাকরতলা। কাকরতলা থানার বড়া গ্রামে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী শেখ নিয়ামুলকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলেরই অপর গোষ্ঠীর কালো শেখের এবং তার দলবলের বিরুদ্ধে। শুক্রবার রাতে শেখ নিয়ামুল নামে তৃণমূল কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শেখ কাজল গোষ্ঠীর বিরুদ্ধে। কালো, মিলন, সাদ্দাম, দিলখোশ, তারপর 10-12 জন ছিল। ওরা ধরে পেরে পা হাত ভেঙে দেয়, কাটারিতে ছুটিয়ে দেয়। এদিকে শেখ নিয়ামুলকে খুনের খবর চাউর হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় লোহার রড। এখানে লোহার রড দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে, বাঁশ দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। এই লোহার রড পুলিশ বাজেয়াপ্ত করছে, হাতুড়ি বাজেয়াপ্ত করছে। প্রত্যাশিতভাবেই গোটা ঘটনাকে ব্যক্তিগত বিবাদের রূপ দিতেই ব্যস্ত তৃণমূল। সেটা কিন্তু কোনো দলীয় এবং কোন দলের বিষয় নয়, বিষয়টা পুরোপুরি ব্যক্তিগত আক্রোশের ঘটনা থেকে এটা ঘটেছে। পুলিশের কোর্টে বল ঠেলে দিলেন কেষ্টমণ্ডল। পুলিশ ব্যবস্থা নিচ্ছে, পুলিশ আছে। কিন্তু আদৌ কি পুরনো বিবাদ? স্থানীয় বিজেপি নেতৃত্ব তো অন্য কথা বলছে। বালির তোলাবাজিকে কেন্দ্র করে বোমাবাজি হলো, কেষ্টবাবু আনলিগ্যাল বালির জন্য সবকে ভরে দিল। এখন এখানে ইললিগ্যাল কয়লার জন্য এরা মরে গেল। কেষ্টমণ্ডল চাইছে যে তার ক্ষমতা বৃদ্ধি হোক, আর কাজল শেখ চাইছে যে তার লোকেরা করে খাক। সেদিনই কাকরতলা থেকে উদ্ধার করা হয় তাজা বোমাও। বীরভূমের মাটিতে কেষ্ট কাজলের সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই। এলাকা দখল ও বালি খাদানের ভাগ বখরার লড়াইও নিত্যদিনের বলে দাবি রাজনৈতিক মহলের। বালির বাঁধ ভেঙে ক্ষমতার লড়াই বারবার সামনে চলে আসেই 1 বছর পরই বিধানসভা ভোট। দ্বন্দ্ব থামাতে বীরভূমে কোর কমিটি গড়েছেন খোদ দলনেত্রী। কিন্তু তৃণমূলের হাতেই তৃণমূলের মরণ যেন ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে লাল মাটির দেশে। রিপাবলিক বাংলা। 2026-এই নির্বাচন হতে চলেছে বিধানসভা। 294টি আসনে বিধানসভা নির্বাচন হবে এই বাংলায়। কিন্তু তার আগে শাসক দল তৃণমূলে অন্যতম বড় কাঁটা হলো গোষ্ঠী কোন্দল বা কোন্দল কাঁটা। আর এই কোন্দল কাঁটায় বিদ্ধ জেলার বিভিন্ন অংশ, ব্লক স্তরেও সেই কাঁটা বারবার চোখে পড়ছে, এবং তৃণমূল নেত্রী নিজে এবার সেই কাঁটা তোলার চেষ্টা করছেন। বালির বাঁধ দিয়ে সেই কাঁটা কোনোরকমভাবে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত কি সেই গোষ্ঠী কোন্দল, সেই সমস্যা কি মিটবে 26-এর বিধানসভা নির্বাচনের আগে? আর যদি সত্যিই মেটে তাহলে দিকে দিকে এখনো পর্যন্ত সেই ছবি আমরা দেখছি কেন? পূর্ব বর্ধমান হোক বা অন্যান্য জায়গা, ছবিটা কিন্তু একই থাকছে। ছবিটা পূর্ব বর্ধমানের রায়নার হিজলনা গ্রামের তৃণমূলের দলীয় কার্যালয়ের। পার্টি অফিসের বাইরে বসে বিধায়ক শম্পা ধারার অনুগামীরা, আর ভিতরে অফিস আলো করে বসে আছেন ব্লক সভাপতি বামদেব মণ্ডলের লোকজন। একসঙ্গে বসতে সমস্যাটা কোথায়? সমস্যা এখানে একটাই ব্যক্তি, আমাদের ব্লক সভাপতি। উনি চান না যে আমাদের কেউ পুরনো দিনের যারা কর্মী তেনারা কেউ পার্টিটা করুক। ওনার নিজের মনের মতন নিজের কিছু ছেলে রয়েছে, তাদেরকে নিয়ে উনি পার্টি করবেন, আমাদের কোনো পুরনো কর্মীকে আসতে দেবেন না। দীর্ঘদিন ধরে কোন্দলে জর্জরিত হিজলনার তৃণমূল কংগ্রেস। এতদিন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হয়েছিল ঠিকই, কিন্তু এবার ঝুলি থেকে বেড়াল বেরিয়েই পড়লো। বিধানসভা হিজলনা গ্রাম পঞ্চায়েতের এবার সেই পার্টি অফিস দখল নিয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং তার পাশাপাশি অঞ্চল সভাপতি দ্বন্দ্ব এলো সামনে। গন্ডগোলটা আসলে বালির বখরা নিয়ে। অন্তত তেমনই অভিযোগ ব্লক সভাপতি বামদেব মণ্ডল গোষ্ঠীর। এই নিয়ে দুপক্ষের মারামারিও কম হয়নি। বামদেব মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ বিধায়ক গোষ্ঠীর। মারধর করেছিল আমাদের টিএমসিডি, আমাদের বিরোধী লবি।
আমরা ব্লক প্রেসিডেন্ট আমাদেরকে কোনোদিন মিটিংয়ে ডাকেও নে, বলেও নে যে এই মিটিংয়ে চলো, এখানে চলো। আমরা ওনার মিটিংয়ে যাইও নি, আমাদেরকে ডাকাও নে। যারা পুরাতন কর্মী, যারা এই অঞ্চলে যারা পার্টি করেছে, নেতৃত্ব দিয়েছে, তাদেরকে ব্যাকফুটে রাখা হয়েছিল। সমস্ত অভিযোগ অস্বীকার ব্লক সভাপতি বামদেব মণ্ডলে। পাল্টা বিধায়কের অনুগামীদের বিরুদ্ধেই তুললেন দুর্নীতির অভিযোগ। আপনার 12 সাল থেকে 18 সাল পর্যন্ত ওই মানিকের নেতৃত্বে ওখানে বালি লুট হতো। হ্যাঁ, আমাদেরকে যখন দল দায়িত্ব দেয় তখন তো অলরেডি বালি পুরোপুরি মানে এত কড়াকড়ি, সেখানে বালিতে কোনো রকম কোনো কারুর চান্স নেই। গত রবিবার রাত থেকে পার্টি অফিস দখল নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে। পরিস্থিতি এমনই হয় যে গ্রামে ঢোকার রাস্তায় নাকা চেকিং শুরু করতে হয় পুলিশকে। তৃণমূলের অন্দরের চিরাচরিত দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি পদ্ম শিবির। জেলায় জেলায় ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব, জেলায় জেলায় কোন্দল একটাই, শুধুমাত্র বখরা। সেই বখরার টাকা ওখানে যে বালিখাদানের যে ন্যাচারাল রিসোর্স, সেই রিসোর্সের টাকা কার অধীনে থাকবে, কে বখরা নেবে, এই নিয়ে কিন্তু গণ্ডগোল। তৃণমূলে তিনিই শেষ কথা, বারবার সেই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কোন্দল রুখতেও অনেকবার অনেকভাবে বলেছেন নেত্রী, কিন্তু দলনেত্রীর কথা কানে তোলে না দলের নিচুতলার নেতাকর্মীরা। একে কোন্দল অশান্তি, তার ওপর নেত্রীর বার্তাকে অগ্রাহ্য। 26-এর আগে কিভাবে সামাল দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? রিপাবলিক বাংলা। নদিয়া কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র আর সেই লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত পলাশীপাড়া, সেখানকার বিধায়ক মানিক ভট্টাচার্য, যিনি আবার শিক্ষায় দুর্নীতি সংক্রান্ত মামলায় বেশ কয়েকদিন জেল খেটে এসেছেন। শুধু তিনি নন, জেল খেটেছেন সপরিবারে। এবার তারই জনসভায় মহুয়া মৈত্র একেবারে মানিক ভট্টাচার্যকে নাম করে এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বললেন লঘু ডাকাত। কিন্তু বিজেপি পাল্টা হুল ফোটাচ্ছে, মহুয়া নিজে কি গঙ্গা জলে ধোয়া? কখনো রঘু ডাকাত, আবার কখনো 14 গোষ্ঠী চোর। বাছাই করা এমন সব বিশেষণেই নাম না করে মানিক ভট্টাচার্যকে বেঁধলেন মহুয়া মৈত্র। প্রথমজন নদিয়ার পলাশীপাড়া তৃণমূল বিধায়ক, দ্বিতীয়জন একই দলের কৃষ্ণনগরের সাংসদ। মহুয়ার এই হেন মন্তব্যেই তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে। তৃতীয়বার রাজ্যের মসনদে বসার পরই তৃণমূলের গলার কাঁটা হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি, যে দুর্নীতিতে দীর্ঘদিন জেলের ঘানি টেনেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। শুধু তিনিই নন, জেলে ছিলেন তাঁর স্ত্রী পুত্র। মানিক যে কেন্দ্রের বিধায়ক, সেই পলাশীপাড়াতেই বুধবার দলীয় সভা করেন মহুয়া মৈত্র। আর সেখান থেকেই মানিকের নাম না নিয়েই দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন কৃষ্ণনগরের সাংসদ। কিন্তু যিনি এমন সততার পাঠ দিচ্ছেন, তিনি কি ধোয়া তুলসী পাতা? ব্যবসায়ীর থেকে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করায় তো সাংসদ পদ গিয়েছিল এই মহুয়ারি। একেই বলে চোরের মায়ের বড় গলা, চালুনি সূচের বিচার করে। মহুয়া মৈত্র নিজে পার্লামেন্টে পয়সা নিয়ে কোশ্চেন উঠায়, আর সেখানে তিনি মানিক ভট্টাচার্যকে চোর বলছে। যেটা বলেছে সেটা সত্য, কিন্তু যিনি বলছেন তিনি কি? ঘর গোছাতে বৃহস্পতিবার মেগা বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক একদিন আগেই যেভাবে তৃণমূলের তাল ঠোকাঠুকি চলছে, তাতে কি চোর বাঁচতে গাঁ উজাড় হবে শাসকের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।